আসসালামু আলাইকুম। আমরা এখন একটি নতুন অ্যাপস নিয়ে কথা বলবো। অ্যাপসটির নাম হচ্ছে এস প্রো। দেখি আমরা অ্যাপসটি কিভাবে ডাউনলোড করতে হয় এবং এটি কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে যাব, তারপরে টাইপ করব এস প্রো। এটি টাইপ করার পরে সার্চ দিলে আমরা প্রথমেই এস প্রো দেখতে পারবো। হ্যাঁ, আমরা এস প্রো দেখতে পাচ্ছি। এখন আমরা এই ইনস্টলে ক্লিক করব এবং ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হতে হতে আমরা এই সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখি। এস প্রো অ্যাপসটি আসলে আমাদের কোম্পানির হায়ারার্কি অনুসারে কাজ করে। যদি একজন সিওও স্যার এখানে লগ ইন করেন, তো লগ ইন করার পরে উনি প্রথমে ওনার আন্ডারে থাকা হেড অফ সেলস স্যারদের দেখতে পারবেন এবং তারপরে ডিএসএম স্যারদের দেখতে পারবেন, তারপরে টিএসএম স্যারদের দেখতে পারবেন এবং সর্বশেষে এসআর থাকবে। মনে রাখতে হবে এই অ্যাপসটি মূলত আমাদের কোম্পানির হায়ারার্কি অনুসারে কাজ করে। এখন আমরা একজন ডিএসএম স্যারের আইডি দিয়ে দেখব যে লগ ইন করার পরে কিভাবে ড্যাশবোর্ড দেখতে হয় এবং কিভাবে ড্যাশবোর্ড থেকে ডাটা চেক করতে হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করব এবং এই সকল পারমিশনগুলো অ্যালাউ করে দিব। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এখন একজন ডিএসএম স্যারের স্টাফ আইডি দিয়ে লগ ইন করবো এবং ড্যাশবোর্ড চেক করব। আসলে এটা আমাদের ফিল্ড ফোর্স মনিটরিং করার জন্য স্মার্ট একটি টুলস। দেখি আমরা কিভাবে এখান থেকে ড্যাশবোর্ড চেক করা যায়। এবং লগ ইন করার পরে আমরা এখানে ড্যাশবোর্ড 1 দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ড 1-এ ক্লিক করব। ড্যাশবোর্ড 1-এ লগ ইন করার পরে আমরা এমন একটি পেজ দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে এসআর। এই ডিএসএম স্যারের আন্ডারে যতজন এসআর রয়েছে আমরা প্রথম অংশে এসআর কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। তারপরে দ্বিতীয় অংশে রয়েছে এসআর রিলেটেড সকল পজিটিভ ডাটা, তারপর রয়েছে এসআর রিলেটেড সকল নেগেটিভ ডাটা, তারপরে রয়েছে আমাদের উক্ত জোনের আউটলেট রিলেটেড সকল ডাটা এবং নিচের অংশে রয়েছে প্রথমে রয়েছে এই মাসের টার্গেট, তারপরে রয়েছে এই মাসের টোটাল অর্ডার এবং তারপরে রয়েছে এই মাসের টোটাল ডেলিভারি। এখন যদি আমরা প্রথম অংশে ক্লিক করি এসআরে ক্লিক করার পরে এই ডিএসএম স্যারের আন্ডারে যতজন টিএসএম স্যার রয়েছে তাদের লিস্ট চলে আসছে এবং তাদের সকলের ডাটা একইভাবে দেয়া রয়েছে। প্রথমে রয়েছে এই মাসের টার্গেট, তারপরে রয়েছে এই মাসের টোটাল অর্ডার, তারপরে রয়েছে লাস্ট মান্থের টোটাল অর্ডার এবং তারপরে রয়েছে এই মাসের টোটাল ডেলিভারি। রাইট সাইডে লাস্টে রয়েছে আজকের অর্ডার। এই সেম ফরম্যাট আমাদের টিএসএম স্যার থেকে শুরু করে এসআর পর্যন্ত সেম থাকবে, শুধু আমরা ভিতরে যাব একই ডাটা ইউজার ওয়াইজ দেখতে পাবো। এখন যদি একজন টিএসএম স্যারের ভিতরে ঢোকা যায়, তার ড্যাশবোর্ডে লগ ইন করা যায়। আমরা প্রথমে যেমন দেখেছি ওই টিএসএম স্যারের আন্ডারে যতজন এসআর রয়েছে, তারপর রয়েছে এসআর রিলেটেড পজিটিভ ডাটা, তারপর রয়েছে এসআর রিলেটেড নেগেটিভ ডাটা, তারপর আউটলেট এবং নিচে একইভাবে সকল ডাটা রয়েছে। এখন যদি এসআরে ক্লিক করা হয় তাহলে এই টিএসএম স্যারের আন্ডারে যতজন এসআর রয়েছে সবার একই ডাটা আমরা একই ফরম্যাটে দেখতে পাচ্ছি। পার্টিকুলার কোনো এসআরের উপরে যদি এখন আমরা ক্লিক করি তাহলে উক্ত এসআরের আজকের দিনের টোটাল স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি। আমরা ওপর থেকে আমরা আজকের দিনটা চেঞ্জ করে দিতে পারি, ডেটা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে টাচ করে। নিচে বাঁ সাইডে রয়েছে আজকের দিনের অর্ডার, এটা হচ্ছে আউটলেট ওয়াইজ, এবং রাইট সাইডে রয়েছে আজকের দিনের প্রোডাক্ট ওয়াইজ অর্ডার। চাইলে এখান থেকে আমরা ওপর থেকে ডেটটা চেঞ্জ করে সার্চ করতে পারি। একই ফরম্যাট সবার জন্য বিদ্যমান থাকবে। দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে রয়েছে প্রথমে অন, আজকের দিনে কতজন এসআর এখন পর্যন্ত অ্যাটেন্ডেন্স দিয়েছে, তারপর রয়েছে অ্যাক্টিভ, কতজন এসআর এখন পর্যন্ত একটি হলেও মেমো করেছে, তারপর রয়েছে প্লাস ভি, এর অর্থ হচ্ছে কতজন এসআর 10টার উপরে এখন পর্যন্ত মেমো করেছে। এখানে যদি আমরা দ্বিতীয় অংশের ভেতরে ঢুকি তাহলে প্রথমে আমরা টিএসএম স্যার ওয়াইজ এই সেম ডাটা দেখতে পাচ্ছি। এর ভিতরে গেলে একইভাবে ডিক ডাউন করতে পারবো। আমরা এখন ব্যাকে আসি। এখন আমরা তৃতীয় অংশে আসি যেখানে রয়েছে এসআর রিলেটেড নেগেটিভ ডাটা। প্রথমে রয়েছে অফ অর্থ আজকের দিনে যে এসআরগুলো এখনও অ্যাটেন্ডেন্স দেয় নাই। তারপর রয়েছে ইনঅ্যাক্টিভ এসআর, আজকের দিনের যেই এসআরগুলো এখন পর্যন্ত কোনো অর্ডার কাটে নাই, এবং তারপর রয়েছে মাইনাস ভি, এর অর্থ হচ্ছে আজকের দিনে যে এসআরগুলো এখন পর্যন্ত 10টা মেমো করতে সক্ষম হয় নাই। এখন যদি আমরা এই নেগেটিভ অংশের উপরে ক্লিক করি তাহলে টিএসএম স্যার ওয়াইজ সেম ডাটা দেখতে পাচ্ছি। তারপরের অংশে রয়েছে আউটলেট রিলেটেড ডাটা। প্রথমে রয়েছে ভিজিটেড শপ, আজকের দিনে এখন পর্যন্ত ভিজিটেড শপ, তারপর রয়েছে সাকসেসফুল মেমো, তারপর রয়েছে স্ট্রাইক রেট,
অর্ডার এক্সেপশন, যেই দোকানগুলো এখন পর্যন্ত অর্ডার হয় নাই। তারপরে রয়েছে সেলস অ্যামাউন্ট অর্থাৎ ডেলিভারি অ্যামাউন্ট, তারপরে রয়েছে নাম্বার অফ লাইন এবং নিচে রয়েছে লাইন পার কল এলপিসি। এখন যদি আমরা এই আউটলেটের উপরে ক্লিক করি তাহলে এই সেম ডাটা আমরা টিএসএম সার্ভাইস দেখতে পাচ্ছি। এখান থেকে ডিক ডাউন করে আমরা আরও ভেতরে যেতে পারি। একইভাবে টিএসএম সার থেকে এসআর চলে আসবে, এসআর থেকে আমরা ডিটেইল দেখতে পারবো। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এভাবেই আমরা আমাদের সেলস রিলেটেড সকল ডাটা অ্যাট এ গ্লান্স খুবই সহজেই দেখতে পারি। ধন্যবাদ।